হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরে আজকে একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় 2 থেকে 3 মাস পরে আমি একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আজকে আছে সরস্বতী পুজো, তার সঙ্গে আছে অনেক দিন পর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো একসঙ্গে পড়েছে। আজ আমি ব্লগটা শুরু করছি, এখন বাজে 6টা 15। তো সকাল থেকে একদম ব্লগটা শুরু করছি। তো অনেকক্ষণ থেকে উঠেছি, প্রায় 5টা থেকে উঠেছি। প্রত্যেক দিনই উঠে পড়ি, তাছাড়া আজকে পুজো আছে বাড়িতে। পুজো টুজো নয় তো, মানে স্কুলে যাব পুজো টুজো দেখতে, বা কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। অনেক ভোর থেকে তো উঠেছি, বাড়ির টুকটাক কাজকর্ম শেষ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব কি কি করছি না করছি সবটাই। আজকে একদম রান্না বসিয়ে দিয়েছি, একদম এখন বাজে 6:30 মতো। ভাত আর একদিকে আলু সেদ্ধ, সব রকম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো নিরামিষই রান্না হবে, তো তাই জন্য আগে সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি। কারণ এখন স্নান টান হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়ছি, যাব ফুল কিনতে। মানে বাড়িতে পুজো হবে এবং মা একটু ডালা দেবে বলেছে, সরস্বতী পুজো যে হচ্ছে, তো সেখানে একটা স্কুলে পুজো দেওয়া হবে, তার জন্য যাচ্ছি ফুল কিনতে। তো স্নান হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো। তো এখন রেডি হতে বসেছি। এখন বাজে 8টা বাজতে গেল, ঠিক আছে, মানে 8টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে রেডি হতে। আমি কিন্তু আমার প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, সন্ধে 5টা থেকে রেডি হচ্ছি, রাত্রি 8:30 9টা বেজে গেল, মানে তখন পর্যন্ত কমপ্লিট হয়নি। সবাই মিলে রেডি হচ্ছিলাম, যদিও আমার কমপ্লিট হয়নি। যাই হোক, আজকে সরস্বতী পুজো, তো দেখা যাক। এখন থেকে রেডি হতে বসেছি, তো কতক্ষণ সময় লাগে চলো তোমরা দেখতে থাকো। রোদে তো বেরোবো, তার জন্য সানস্ক্রিন ইউজ করছি। এটা একটা অ্যাপেলো থেকে নিয়েছিলাম, জানি না, এটা ভালো, মোটামুটি আমার স্কিন টোনে শ্যুট করে, তো সেই জন্য ওই সানস্ক্রিনটা ইউজ করছি। ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে, কারণ আজ প্রচুর সকাল থেকে কুয়াশা। কুয়াশা মানেই আজ প্রচুর রোদ হবে মনে হয়। তো আগের বছরও বৃষ্টি হয়নি, এবছরও হওয়ার কথা নয়, কি হয়। তো শাড়ি আর মেকআপটাই এখন এইমাত্র কমপ্লিট, এখন বাজে 9:30। তো এখন এই ইয়ারটা বাকি আছে, তো এখন রেডি, ফাইনালি রেডি। এখন বাজলো 11টা, তো রেডি। এবার সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক লেট হয়ে গেছে অলরেডি। বাড়ির পাশে স্কুল আছে, সেই স্কুলটায় অঞ্জলি দেব। তো বোনের স্কুলে দেবে, মা আর আমি যাচ্ছি, এখানে বাড়ির পাশেই দিয়ে দেব। পৌঁছে গিয়ে দেখছি ছোট ছোট সব বাচ্চারা সব হাতে খড়ি দেওয়ার জন্য তাদেরকে রেডি করা হচ্ছে। তো আমার অঞ্জলি দেওয়া এখন কমপ্লিট। তো এবার সব স্কুলে যাব প্রতিমা দেখতে, চলো না। তো এখন আমি বেরিয়ে পড়েছি। তো প্রথমে চণ্ডীপুর থেকেই শুরু করছি। ফার্স্টে যাব বোনের স্কুলে। তো বোন ওইখানে আছে, বোনকে ফোন করেছিলাম, তো বোন বলছে বোনের স্কুলেই আছে। এই যে হচ্ছে এটা বোনের স্কুল, কাণ্ডবস্রা স্কুল। তারপরে বোনের বান্ধবীরা ওখানে ফুচকা খাচ্ছিল। আমি বললাম যে আমাকে জল ফুচকা দিতে হবে না, একটা শুকনো ফুচকা দিলেই হবে। তারপরে ওদের স্কুলের ঠাকুরটা একটু দেখতে চলে এলাম। ঠাকুরটা বেশ সুন্দরই বানিয়েছে। ওদের সবার সঙ্গে একটু দেখা হয়ে গেল, ওদেরকে বললাম একটু ক্যামেরার সঙ্গে হাই করতে। তো যাই হোক, এবার চলে এসেছি হাঁসচড়া স্কুলে। এই স্কুলটা অনেকটাই বড়, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি প্রতিমাটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে প্রতিমা, সরস্বতী প্রতিমা। তো যাই হোক, প্রতিমাটা খুবই সুন্দর করেছে। তো আর প্রচুর প্রচুর ভিড় ছিল এই স্কুলে। আর গ্রাউন্ডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রতি বছর এখানে দশমীতে একটা অনুষ্ঠান হয়, খুব ভিড় হয়, যারা চণ্ডীপুরে থাকো তারা জানবে। তারপরে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিল। তো মা ওখান থেকে 1 প্লেট নিল, আমাকে বলছিল নিতে, কিন্তু আমি এতটা খিচুড়ি খেতে ভালোবাসি না। তারপরে প্রচণ্ড পরিমাণ গরম। তারপর চলে এলাম পশ্চিম পাটনা, মানে এইখানে আমার জন্মস্থান। আর এই স্কুলে আমি অনেক বছর ছোটোবেলায় পড়েছি।
তারপরে ঠাকুরের কাছে চলে এলাম, ছোট্ট করে প্রতিমা বানিয়েছে, খুবই সুন্দর। প্রতি বছর সরস্বতী পুজোর সময় এখানে আমি একবার হলেও আসবো। তারপরে স্কুলের পেছনটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এইখানে আগে আমাদের বাড়ি ছিল, এখন যে কোনো কারণবশত নেই, যাই হোক। তো এখানে আমি দেখছিলাম, একটু দেখে ভাবছিলাম, পুরোনো কথাগুলো মনে পড়ছে। তারপরে চলে এসেছি স্কুলের সামনে, ফুচকা মানে বিক্রি করছে, গ্রামেরই কিছু একজন কাকু তো বিক্রি করছে, সেখানে আমি খাচ্ছি। আমি এবং আমার মাসির মেয়ে ছিল, ও আর আমি মিলে ফুচকা খাচ্ছি, যদিও নিরামিষ ফুচকা, তো আমিষ ছিল না, তো সেই জন্য খেলাম। তখনও যে ফুচকা খেয়েছিলাম নিরামিষ ছিল, কারণ আজকে সব জায়গায় প্রায় দেখছি নিরামিষ খাবারই বানানো হচ্ছে। খাবারের মধ্যে এই ফুচকাই খেয়েছি। তারপরে চলে এসেছি মামা বাড়িতে। এ হচ্ছে মামার মেয়ে। তো একটাই মেয়ে, পুচকে, একদম ক্যামেরাটা অন করে দিলেই একদম হাসি ধরে না তখন। আর এই যে এইদিকে আছে মাসির মেয়ে, তো দুজনেই কিছুদিন ছোট বড়। আর এ হচ্ছে মাসির মেয়ে, আর ওইদিকে হচ্ছে মামার মেয়ে। তারপরে মাসি কি করলো, পাকা পেঁপে কেটে দিয়েছিল গাছেরই, ওদের বাড়ির গাছেরই। তারপরে পেঁপেটা মানে নিরামিষ তো খাচ্ছি, তো সেই জন্য পেঁপে খেয়েছি। তো এরপর বাড়ি যাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বিকেলের সময় বেরোতে হবে, তাই জন্য বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। এইমাত্র বাড়ি আসলাম, তো সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেছে, তো বিকেলে এবারে বেরোবো। এখন মানে বিকেল হয়নি, ওই দুপুর 3:30 মতো হলো। তো যাই হোক, বিকেলের দিকে ওই 4:30 5টার দিকে মতো বেরোবো, একটা জায়গা যাওয়ার আছে, তো এই ব্লগেই শেয়ার করবো। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন একটু চেঞ্জ করি, অনেক ঘোরাঘুরি হয়েছে, যাই হোক। এখন ঘড়ির কাঁটায় সন্ধে 6টা, তো 6টার সময় বেরিয়ে পড়েছি, মা, আমি, বোন 3জন মিলে ঠাকুর দেখতে, এবং মা যে ডালা দিয়েছিল সেগুলো আনতে। তো যাই হোক, এখানে যে বাড়ির পাশে যেখানে অঞ্জলি দিতে গিয়েছিলাম সকালে, ওইখানে চলে এসেছি। তো ওইখানে এসে দেখছি যে সন্ধ্যা আরতি হচ্ছে, ওখানে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা মতো, ওখানে ঠাকুর দেখে এবার একটু বেরিয়ে এসেছি বি সরকার জহুরির কাছে, ওখানে পুজো হচ্ছে, মানে ওই বি সরকার জহুরিতেই পুজো হচ্ছে, সরস্বতী পুজো। তো ওখানে ছিলাম, ওখানে 2 মিনিট দাঁড়িয়ে দেখলাম, প্রচুর লাইটিং আরও করেছে, গান টান বাজছে, তাই জন্য সাউন্ডটা অফ করে রেখেছি। তো এরপর চলে এসেছি উত্তরণ স্টাডি সেন্টার, মানে আমার বোন এখানে ক্লাস 5 থেকে মাধ্যমিক দেওয়া পর্যন্ত এখানে পড়েছে। প্রতি বছর এখানে অঞ্জলি দিতে আসি, কিন্তু এই বছর আসা হলো না। তো বোন এখান থেকে মাধ্যমিক পড়ে বেরিয়ে গেছে। তো এখানে সেই জন্য সন্ধ্যার সময় এসেছি, সন্ধ্যা আরতি দেখে প্রসাদ আরও নিয়ে বাড়ি আসলাম। এই মাত্র বাড়ি আসলাম প্রসাদ আরও নিয়ে। তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।